দুর্লভ মানব জনম দুর্লভ মানব দুর্লভ মানব জনম এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে বিফলে সেবিত বিফল দুর্জন বিফলে সেবিত সকল সুফল বোলা বিফলে সেবিত বিফল দুর্জন সকল সুফল বোলা জগরে মন বিনন্দন অময় ধর্মার জগরে যৌবনা করি জানা যৌবনা করি জানা কমল দল জল জীবন জল মল কমল কমল দল জল জীবন জল মল কমল কমল দল জল জীবন জল মল জীবন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শ্রবণ
কীর্তন শরণ বন্দন পাদ সেবন রাত্রে সমন কীর্তন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন পূজন সখী জন আত্মনিবেদন পূজন গোবিন্দ পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ জগনে মানব নন্দন জগনে মানব Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Hare.
তো এখানে কত সুন্দর ভাবে তিনি প্রার্থনা করছেন কি না, ভজ হুরে মনসিনন্দে। আমরা বিভিন্ন রকম দেব দেবীকে বুঝি না, মনের মধ্যে সবাই আছে। হ্যাঁ, হরি বল। আর সবাই আছে মনের মধ্যে, কালী, দুর্গা, শিব, ভীম, হ্যাঁ, রাম, লক্ষণ সব আছে। তো সেটি হচ্ছে আমাদের ঠিক নয়। হ্যাঁ, তাই জন্য কি হবে না, ঠান্ডা পেলে, বাতাস পেলে ঘুম এসে যাবে। কিন্তু যদি টিভি চলে আর সেখানে কোনো মতেই ঘুম, অনেকেই ঘুমিয়ে গেছে। তো সেই জন্য বলছে যে কি দুর্লভ মানব জন্ম, আমাদের জন্মটা কি দুর্লভ। হ্যাঁ, সেই জন্য বলছে দুর্লভ সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। ভালো ভক্তের সঙ্গ করতে হবে। হ্যাঁ, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। তার মানে শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কথা শুনতে হবে, তাহলে আপনি সেটি হৃদয়ঙ্গম করতে পারবেন। আর না হলে কীর্তনার দলরা এসে গায় না, তারা নিজেরা গিয়ে টাকা নিয়ে চলে। আর আমরা কি বলি, আপনি গান, আপনি গাইলে আপনার ফল পাবেন। সেইটি হচ্ছে আমাদের শিক্ষা। সেই জন্য বলছে শীত আপদ বাত বলি শোনয় এদিন জামিনী জাগিরে। শীত আসবে, গরম আসবে। এখন গরমকাল, কিছুদিন পরে এমন শীত পড়বে, তখন আবার লেপ দরকার। তাই এইসব ভেবে লাভ নাই। অনেক সময় দেখবেন অনেক রকম সমস্যা আছে, তখন আমরা কি করি, হরিনাম বন্ধ করে দিই, নাম হট্ট বন্ধ করে দিই, এ আসবে না, ও যাবে না, এরকম করি। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের হরিনাম থেকে দূরে থাকা উচিত না। যারা বুদ্ধিমান তারা করে, আর যারা বুদ্ধিমান নয়, এই জন্য আমাদের সবসময় যুক্ত থাকতে হবে, যুক্ত বৈরাগ্য। আরেকটা হচ্ছে কি ফলগু বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে সবসময় যুক্ত থাকতে। এই এখন তিলক কেটেছেন, এখন যদি মৃত্যু হয় তো যমরাজ এসে প্রণাম করে চলে যাবে, যমদূতেরা। কিন্তু যখন আপনার কপালে তিলক থাকবে না, মারা যাব আমি, তখন যমরাজ ছাড়বে না। তো সেই জন্য তিলক ওই লোক দেখানোর জন্য কেটে লাভ নাই, সব সময় কাটতে হবে, যাতে আমি যে অবস্থায় মারা যাই না কেন, তখন যেন আমাকে যমদূতেরা না নিয়ে গিয়ে বিষ্ণুদূতেরা নিয়ে। সেইটি হচ্ছে আমাদের শিক্ষা। সেই জন্য বলছে বিফলে সেবিনু কৃপণ দুর্জন। কৃপণ কে? টাকা দেয়নি বলে কৃপণ নয়, যে আপনাকে পরমার্থ দিতে চায় না, মানে ভক্তি শিখায় না, সেই হচ্ছে কৃপণ। বা বাধা সৃষ্টি করে, সেই হচ্ছে কৃপণ। কেন না, অর্থ তো আপনাকে দিলে সে তো খরচ হয়ে যাবে,
কিন্তু যদি আপনি পরমার্থ পান কারো কাছ থেকে বা দেয়, তাহলে সেটা কি হবে, সব সময় আপনার সঙ্গে থাকে, মৃত্যুর পরেও সঙ্গে থাকে। আর এটি যে করে না, সে হচ্ছে কৃপণ, আর সেই ব্যক্তিটি হচ্ছে দুর্জন, খারাপ। সেই জন্য এই কৃপণ আর দুর্জন থেকে দূরে থাকতে হবে। সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সর্বভক্তি প্রসিদ্ধতি। সঙ্গ ত্যাগ করতে হবে দুর্জন ব্যক্তির কাছ থেকে, কৃপণ ব্যক্তির কাছ থেকে। কেন না, এ ধন যৌবন পুত্র পরিজন, এই যে আমাদের টাকা পয়সা যৌবন কত সুন্দর দেখতে, এখন সব চলে যাবে। পুত্র পরিজন, ছেলে মেয়ে, এরা সব যাবে আমার সঙ্গে, মৃত্যুর পরে যাবে না। তাহলে কি হলো? সেই জন্য বলছে ইতে কি আছে পর প্রীতিরে, এরপরে তুমি যখন মারা যাবে তখন তোমার সঙ্গে কি যাবে, তখন তুমি কি নিয়ে যাবে? সেই জন্য বলছে এতে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন টলমল। কমল মানে পাতা, কি পাতা? পদ্ম পাতায় জল থাকলে কি হয়, টলমল করে, যে কোনো সময় পড়ে যাবে। আমরা এখানে এখন লেকচার দিয়েছি, কথা বলতেছি, পটাক করে স্ট্রোক হয়ে গেলে এইখানেই পড়ে যেতে শেষ। তাহলে কি হলো, জল টলমল করছে, আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে। তাই যারা বুদ্ধিমান তারা কি করে, ভজ হরিপদ নীতি। সেই জন্য বলছে এখানে শিক্ষা দিচ্ছেন যে তাই হরিপদে তুমি সর্বদা যুক্ত থাকো। কিভাবে থাকবে না, শ্রবণ করো, সবসময় মোবাইল চালিয়ে দিয়ে ভগবানের কথা শ্রবণ করো, বিভিন্ন আমাদের ভক্তরা বলছে সেটা শ্রবণ করো, কীর্তন করো, যেটা শুনলে সেটা তোমার পাশের লোককে বলো, পাড়ার লোককে বলো, আত্মীয় বন্ধু বান্ধব যাকে খুব ভালোবাসো তাকে বলো, সেটা হচ্ছে কীর্তন। স্মরণ বন্দন, তুমি যেটা শুনলে সেটাকে কি করতে হবে, স্মরণ করতে হবে, না হলে ঘুম এসে যাবে। যখন স্মরণ করবে আর ঘুম আসবে না, তখন মনে হবে হ্যাঁ এই হয়, যমরাজ ধরবে মরার পরে, বাবা না না যমরাজের কাছে যাব না, তখন এটা হচ্ছে স্মরণ। আর যদি স্মরণ না করে, শুরু যা হয় হবে, এখন ওখানে গেছিলাম, ও সাদার হাতে দিচ্ছে, আর কি করবো, ও বাদ দিয়ে তখন কি হবে, ওটা আর মনে থাকবে না। সেই জন্য স্মরণ করতে হবে, মনে করতে হবে, বন্দন করতে হবে। বন্দন মানে এই যে আমরা গান গাইলাম, এটা হচ্ছে বন্দনা। গুরুদেবের, ভগবানের বিভিন্ন রকম গান গাওয়ার চেষ্টা করতে হবে, বন্দনা করতে হবে, প্রার্থনা করতে হবে। পূজন সখীজন, ভগবানের যে সমস্ত সখীরা আছে, ভক্তরা আছে, ওদের শ্রদ্ধা করতে হবে, পূজা করতে হবে। তাহলে কি বললো, পূজন সখীজন। পূজা কাকে করা যায়, এই দেব দেবী সখী সবাইকে করা যায়, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানকে করা যায়। বুঝতে পারলেন, ভক্তি আর পূজা। দেখবেন কালী পূজা লেখা থাকে, কালী ভক্তি লেখা থাকে, কোথাও দেখতে পাবেন না। জগদ্ধাত্রী পূজা, পূজা হচ্ছে আপনি আপনার বাবা মাকেও পূজা করতে পারেন, কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানকে করতে, ঠিক আছে? সেই জন্য ভক্তিটা কেবলমাত্র আমাদের সঙ্গে যাবে, পূজার কোনো ফল আমাদের সঙ্গে যাবে না, ঠিক আছে? সেই জন্য বলছে পূজন সখীজন আত্মনিবেদন, আমি সবকিছু দিয়ে এটি করতে চাই। গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস ঠাকুর বলছে আমি তো বুঝতে পারছিলাম না, এই দেবদেবী তাকে ধরেছিলাম, কালী মাকে ধরেছিলাম, কিন্তু সেই কালী মা আমাকে বুঝালো যে না, আমাকে ধরার দরকার নেই, তুমি গোবিন্দকে ধরো। যদি সেরকম ভালো কেউ ভীমের ভক্ত হয়, তাহলে ভীম ঠাকুর এসে সেই কথাই বলবে। আর যদি কেউ খারাপ হয়, সে সব দলে আছে, ভোটের সময় কজনকে ভোট দিবে, একজনকে। সব দলে যে কথা বললো, ভোটটা কে পেল, একজন পেল। আর বিপদে পড়লে কেউ আপনার সঙ্গে আসবে না। তাই জন্য হচ্ছে বুদ্ধিমান লোক কি করে, হয় চুপ করে থাকে, নাহলে একটা দলকে খুব করে ভালোবাসে।
সেই জন্য আমাদেরও চেষ্টা করা উচিত যে আমাদের যে দল এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সঙ্গে যুক্ত হয়ে মরুয়াভাবে চেষ্টা করা যাতে ভগবানের ভক্ত হওয়া যায়, অন্য কিছু নয়। আর ভগবানের ভক্ত হতে গেলে কষ্ট করতে হবে। এখানে ভক্তি পেতে গেলে ভগবানকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, দিতে হবে। আর ওখানে নেওয়ার জন্য সবাই করছে, দেবদেবীকে পূজা করছে নেওয়ার জন্য। আর ভগবানকে কি পেতে গেলে দিতে হবে। সেই জন্য ভগবান কি করেন, আগে কি করে নেয়, তারপরে দেয়। আর দেবদেবীরা আগে দেয় তারপরে নেয়। বুঝতে পারলেন? কার কি প্রশ্ন আছে না একটা শ্লোক সবাই বলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবানুবাচ শুক্লতি জীব বা ষড়ুরম অর্ণ করতি পাক শরীর বিমোক্ষণান কাম ক্রোধ উদ্ভূত বেগম স দুঃখ স সুখী নর। ভগবান বললেন এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী, এবং এই জগতে তিনি সুখী হন। সুখী হওয়ার দুটো পন্থা আছে ভগবান বলছে। কি? একটা হচ্ছে কাম ত্যাগ করতে হবে। কাম মানে ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু করাটাকে বলা হচ্ছে ত্যাগ। আর ভগবানকে নিয়ে যদি করব সেটা ত্যাগ, আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু করব সেটা হচ্ছে কামনা। সেই জন্য বলছে যদি সব কিছু ভগবানকে নিয়ে করব তাহলে আর চিন্তা নেই, ত্যাগ হয়ে গেল। আর কিন্তু আমরা সেটা করতে চাই না, সেই জন্য ভগবান বলছে কাম ত্যাগ করো। কাম মানে সেই জন্য আমাদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে আমরা সমস্ত কিছু ভগবানের জন্য নিয়োগ করতে পারি। সন্তান থাকবে, সেই সন্তানকে কৃষ্ণ ভক্ত করে দিলে তাহলে কি হলো, সেটা সেবা। আর কৃষ্ণ ভক্ত না করলে সেটা হচ্ছে কামনা। সেই জন্য বলছে কাম ত্যাগ করো। আর কি? ক্রোধ। এই কাম থেকে ক্রোধ আসে। যার যত রাগ দেখবেন তার তত কামনা বেশি, মানে কৃষ্ণের সঙ্গে যুক্ত তার কম। যে যত কৃষ্ণের সঙ্গে যুক্ত সে তত শান্ত, আর যে যত কৃষ্ণ থেকে বিমুখ সে তত অশান্ত। কেন না? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব স্থির। ভক্তি মুক্তি সিদ্ধিকামী এরা সব অস্থির। যারা এই দেবদেবীর পূজা করে, এটা চাই ওটা চাই, ছেলে চাই মেয়ে চাই, টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, তো এটা হচ্ছে ভগবানকে বাদ দিয়ে করা হয়, তাই কাম। ঠিক আছে? তাই ভগবান দুটা সুখের পথ বলছেন। কি প্রভুপাদ এখানে বলছেন, শেষের দিকে আমি এক লাইন পড়ছি। যিনি চক্ষু এবং তাই এই জড়জগতে দেহটিকে ত্যাগ করার আগেই মন, চক্ষু এবং বক্ষ উত্তেজিত হয়। তাই বুঝতে পারলেন কিনা, আমাদের চক্ষুটা বাজে বাজে জিনিস দেখতে চায়, আবার ভালো জিনিস দেখতে চায়। তো আমরা যদি চোখটাকে ঠিক মতো কাজে লাগাই তাহলে কি হবে, সে ভালো জিনিস দেখতে পাবে। আর যদি খারাপ কাজে লাগাই, খারাপ জিনিস দেখতে পাবে।
সেই জন্য প্রভুপাদ বলছেন চোখটাকে ঠিক মতো জায়গায় কাজে লাগাতে হবে। বুঝতে পারলেন না? তাকে আত্মসমর্পণ করে জানতে হবে এবং আত্ম উপলব্ধি স্তরে তিনি পরম সুখী হতে পারবেন। যোগীর কর্তব্য কাম এবং ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা। কি বলছে শেষে? যে যোগী মানে যারা ধ্যান করে তারা যোগী নয়, যারা ভগবানের সঙ্গে যুক্ত তারাই যোগী। বুঝতে পারলেন কিনা? আর ভগবানকে বাদ দিয়ে যারা আছে তারা হচ্ছে যোগী না। সেই জন্য যদি যোগী হতে চাও, প্রভুপাদ বলছেন কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। আমরা ভক্ত হতে পারি কিন্তু কাম ক্রোধ যায়নি, তাহলে কি হলো? সুখী হতে পারবে না, আমরা হতে পারি না। ঠিক আছে? সেই জন্য সুখী হতে গেলে কি করতে হবে? কাম মানে ভগবানকে বাদ দিয়ে কিছু না করা, আর ক্রোধ মানে কি? কারো উপরে রাগ না করা। বুঝতে পারলেন কি? তার কি প্রশ্ন আছে? 9টা পেরিয়ে গেছে। বলুন, কার কি প্রশ্ন আছে? কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন। আপনার কি প্রশ্ন আছে? কিছু নাই? তাহলে কি হবে? ও আজকে একাদশী। আজকে কি যেন একাদশী? মোহিনী একাদশী। তো এক রাজার কি ছিল? 5টা পুত্র ছিল। সেই 5টা পুত্রের মধ্যে একটা ছোট পুত্র, সে একটু আহ্লাদে মাদক তৈরি হয়ে যায় অনেক সময়। সেই ছোট পুত্রটা কি হলো? অধার্মিক হয়ে গেল। আর সে অধার্মিক হওয়ার জন্য রাজা তাকে কি করলো? না, ঘর থেকে বের করে দিল। তখন সে কি করবে? খেতে পায়নি, চুরি ছিনতাই করতে শুরু। তখন একদিন রাজার লোকেরা ধরে রাজার কাছে নিয়ে এলো। রাজা তাকে শাস্তি দিল, তাকে কারাগারে রাখা হলো। কিন্তু জেল রক্ষীরা রাজার ছেলে বলে তাকে ছেড়ে দিল। ও তখন বনে গিয়ে আবার সেই চুরি চিন্তায় রাহাজানি অধর্ম করতে শুরু করল। কিন্তু ঘটনাক্রমে সে একদিন এক বৈশিষ্ট্য মুনি তো রাস্তায় পুত্রদা বের করছো কেন? পুত্রদা ফেরা বলবার অপরা একাদশী না? তো একজন ওই ঋষি রাস্তায় যাচ্ছে, আর ও দুষ্কৃতিকারী সেখান দিয়ে যাচ্ছিল। আর ঘটনাক্রমে সেই ঋষি কি করছিল? তার গা ধুয়ে গেছিল। গায়ের জল কি হচ্ছে? এই যে আমরা শাঁখের জল ছড়াই না, এটা অনেক ভক্তির বিশ্বাস থাকলে ওটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারো যদি সত্যিকারের ভক্তির দরকার, শান্তির দরকার, তাহলে ওই জল তাকে গ্রহণ করতে হয়। সেই রকম এই জলের কত গুরুত্বপূর্ণ, তাও যদি ভক্তের গা থেকে হয়। তো ওই ঋষির গা থেকে 1 ফোঁটা জল তার গায়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে তখন সে যে অত পাপ করত, তখন সমস্ত পাপ তার বিনষ্ট হয়ে গেছে। আর যখন পাপ বিনষ্ট হয়ে গেছে, তার গীতায় ভগবান বলছেন কি? যদি কারো পাপ বিনষ্ট হয় তাহলে সে ভক্তি করবে। যে সাং অন্তর্গতাং পাপং জনানা সুকৃতি অর্জুন। যদি কেউ ভক্তি করছে তাহলে বুঝবে কি? আমরা সাধারণত জড় জগতে বলে না, ও পাপ করছে বলে হরে কৃষ্ণ করছে, হ্যাঁ কি না? কিন্তু গীতায় ভগবান শিক্ষা দিচ্ছেন, এই শ্লোকটা আপনারা মনে রাখবেন। আপনাদের যখন কেউ ক্রিটিসাইজ করবেই, আর তখন আপনি বলবেন তুই তো সনাতন ধর্মের লোক। মুসলমানরা কোনোদিন বলবে না, কিন্তু এই বাঙালি তোমার ঘরের পাশের লোক, তোমার কাছের লোক বলবে। আর তখন ওই শ্লোকটা খুলে তাকে দেখাবে। বলা আছে যে যদি কেউ পাপ থেকে মুক্ত হয় তাহলে সে ভগবানের ভক্ত হয়, আর যদি কেউ পাপে যুক্ত থাকে সে কোনোদিন শত চেষ্টা করলেও সে ভক্ত হতে পারবে না।
এই জন্য ভক্ত হওয়ার জন্য, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে সমস্ত পাপ যখন শরীর থেকে চলে যাবে, তখন সে ভগবানকে বুঝতে পারবে, ভক্ত হতে পারবে। বুঝতে পারলে কিনা? সেই জন্য এই ঋষির গা থেকে যখন জল পড়ে গেল, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। আর তখন তার কি হলো? বুদ্ধি এসে গেল, সুবুদ্ধি যাকে বলে। দু প্রকার বুদ্ধি আছে, এক হচ্ছে কুবুদ্ধি, আর একটা হচ্ছে সুবুদ্ধি। সুবুদ্ধি মানে এই নয় বিরাট টাকা রোজগার করছে সুবুদ্ধি, যে পরমার্থ রোজগার করে, শাস্ত্রে বর্ণনা করা আছে, সে হচ্ছে বুদ্ধিমান। হ্যাঁ, সংকীর্তন পাঁচজন্তি হি সুমেধস, ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে, কে বুদ্ধিমান জানো? যে হরিনাম যজ্ঞে অংশগ্রহণ করে, সে হচ্ছে বুদ্ধিমান। হ্যাঁ, সেই জন্য সুবুদ্ধি। তো সেই সুবুদ্ধি হচ্ছে তার এসে যায়, আর তখন সে হরিনামে শরণাপন্ন হয়। ওই ঋষির, কি ঋষি জানো? কি ঋষি? বৈশিষ্ট্য ঋষি। বৈশিষ্ট্য ঋষির পায়ে পড়ে গেল, ভক্তের কাছে শরণাগত হলো। এই জন্য আপনাদের কি করতে হবে? ভক্তের কাছে শরণাগত হতে হবে। এই যে আমাদের পরম্পরা আছে, এরা হচ্ছে ভক্ত, আর উপরে রয়েছে ভগবান। তাই সমস্ত কিছু ভক্তের মাধ্যমে ভগবানকে দেওয়া হচ্ছে, শিক্ষা গ্রহণ করতে হবে। সরাসরি আপনি পারবেন না। কেন না? যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমারও করুণা সব। হ্যাঁ, এই মহান ব্যক্তিরা আপনাকে যোগ্যতা দিবে। আপনি কি করবেন? আপনি যদি কারোর সঙ্গে দেখা করতে চান, মন্ত্রীর সঙ্গে পারবেন? কাউকে ধরতে হবে যে মন্ত্রীর লোক, তাহলে আপনি তার দেখা করবেন। সেই রকম তো ওই ঋষির শরণাপন্ন হতে, তখন ঋষি বলল, এক বুদ্ধি কর, তুমি সামনে এই বৈশাখ মাসের শুক্লপক্ষ, জানো শুক্লপক্ষে মোহিনী একাদশী আসছে। সেই মোহিনী একাদশী সর্বফল প্রদাতা, সমস্ত সুখ প্রদাতা এবং সর্বশ্রেষ্ঠ ব্রত, তা তুমি পালন করো, আর তুমি সবকিছু আবার ফিরে পাবে। তো সেই কথা মতো, এই ঋষির কথা মতো এই ছেলেটি কি করলো? সমস্ত এই ব্রতটি, আজকের ব্রতটি পালন করলো। আর যখন পালন করলো, তখন এটা রামচন্দ্রের কাহিনী আছে নাকি? রামচন্দ্র জিজ্ঞাসা করছিল, আর হচ্ছে কি এটা মুনি বলছিল, ঠিক আছে? বশিষ্ঠ মুনি বলছিল না? কে মুনি বলছিল? আমার চোখে বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ মুনি বলছে, হ্যাঁ, রামচন্দ্র, আর সেটি আমাদের কাছে তুলে ধরা হয়। তখন সে সমস্ত পাপ থেকে মুক্ত হলো, তার বাবার কাছে ফিরে গেল, আর সমস্ত কিছু তার এখনো ভোগ লাগেনি, জন্য এত দেরি করছে, ভালো মন্দ কাঁদছে একাদশীর দিনে। তবে আমাদের ইসকনের যারা ভক্ত, তারা খুব ভালো ভালো খায়। তারা খায় কি? প্রসাদ, ভগবানকে দিয়ে ভালো ভালো করে খাওয়া। কিন্তু আমরা কি খাই? জড়জগতের লোকও খায়, তারা ভগবানকে না দিয়ে ভালো ভালো খায়, আর সেই জন্য তারা পাপ খায়। আর যদি ভালো করে রান্না করে বিভিন্ন রকম ভাবে, অনেক কিছু হয়, ফ্রাইড রাইস হয়, লুচি হয়। আপনারা লুচি খাবেন নি হয়তো, বলে ময়দা আছে নাকি? ময়দা নয়, ওই একটা ডাস্ট পাওয়া যায়, পানি ফুলের ডাস্ট, আর তাকে ঠেসে লুচির মতো করে ভাজলে লুচির মতো লাগবে, আর খেতে পারে। বিভিন্ন রকম পাঁপড়, আমরা ওবেলা ছিলাম ওই দিকে, তো নিকাশির দিকে, সেখানে পাঁপড় করছে। কিসের পাঁপড়? সাবুর পাঁপড় পাওয়া যায়। আপনারা এসে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। সাবুর পাঁপড় সাদা তেলে ভাজবেন, খুব সুন্দর লাগে। তো এইভাবে ভগবানকে দিয়ে পাওয়াটা হচ্ছে ত্যাগ, আর ভগবানকে না দিয়ে পাওয়াটা হচ্ছে ভোগ বা
পাপ। ঠিক আছে, তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা ত্যাগ স্বীকার করতে পারেন। ভগবানের জন্য সবকিছু করাটা হচ্ছে ত্যাগ। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু এই আমরা করছি, হ্যাঁ, ভক্তরা ঘুমান, সেটা হচ্ছে ভোগ নয়, ত্যাগ। কেননা শরীরটাকে ভগবানের সেবায় লাগানোর জন্য সুস্থ থাকতে হবে। তাই তারা হচ্ছে যখন ভূমি থাকে সেটা হচ্ছে ত্যাগ। কিন্তু অভক্তরা যখন ঘুমায়, অনুষ্ঠানে এসে ঘুমায়, তারা হচ্ছে ভোগ। তাই জন্য তারা কৃষ্ণ কথা শুনলে ঘুম এসে যাবে। ঘুম দেবী তাদেরকে আগে ঘুম করে দিবে, যাতে না কৃষ্ণ কথা শুনে। কেননা ও ভোগে আছে, ওকে আরো ভোগে রাখতে হবে, সেটি তার কাজ। হ্যাঁ, এবং যে মদ খায় তো তাকে কি করে, আরো বেশি করে মদ দিতে হবে, তাহলে তার কাছে আপনি ভালো হতে পারবেন। তাকে যদি দুধ দেন, দুধে বাজে জিনিস নিয়ে আসুন। সেই রকম ভাবে ভগবানের কাছে আপনি যেতে চান না, ঘুমে থাকতে চান, তমগুণে থাকতে চান, ভগবান ঠিক আছে, তমগুণে সব কিছু পাবে। সেই জন্য গীতায় ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। যে যেরকম ভাবে আমার কাছে চাইবে, আমি তাকে সেই রকম ভাবে সব কিছু দেবো। একটা দেশ আছে 6 মাস ঘুমানো যায়, জানেন, নেটের দৌলতে এখন সব দেখতে পাবে। একসঙ্গে 6 মাস ঘুমিয়ে থাকা যায়, আবার 6 মাস পরে একসঙ্গে জেগে থাকতে হবে, মানে সূর্য থাকবে 6 মাস। একটা দেশ আছে সেখানে সব সময় হচ্ছে আলো, মানে সূর্য কোনো সময় সেখানে ডুবে না। আমরা আলোতে বেশি থাকতে চাইলাম ভগবানকে বলে, ভগবান বলে ঠিক আছে ওইখানে পাঠিয়ে, ওখানে সবসময় আলো। আবার অন্ধকারে থাকতে চায়, এমন দেশ আছে সেখানে সব সময় অন্ধকার। হ্যাঁ, সেখানে আমার জন্ম হবে, ওখানে আমি, ঠিক আছে। আর নিচের দিকে তো অন্ধকার জগৎ আছে, পাতালের দিকে যত যাব তত। কি প্রশ্ন কিছু নেই? আর কি প্রশ্ন? হ্যাঁ, সামনে নৃসিংহ চতুর্দশী, আপনারা ব্রত করার চেষ্টা করবেন। বলুন। হ্যাঁ, ব্রত কেন করা হয়? ব্রত মানে কি? ব্রত মানে কোনো কিছু পাওয়ার জন্য ত্যাগ করাকে ব্রত বলা হয়। তো আমরা কি চাই? আমরা যেমন দুর্গার ব্রত করি, কালীর ব্রত করি, চণ্ডীর ব্রত করি, সবকিছু করি না? যখন কেউ দুর্গার ব্রত করে, সে তখন ধনং জনং পুত্রং প্রার্থনা করে। যখন কেউ একাদশী ব্রত করে, সে তখন ভগবানের কাছে প্রার্থনা করে, আমি মহাপাপী অপরাধী, এই জড়জগতে 84 লক্ষ রকম শরীর ধারণ করে কষ্ট পাচ্ছি, এর থেকে আমাকে রেহাই করুন, মুক্ত করুন। বুঝতে পারলেন এক কথা? তো এটি হচ্ছে বুদ্ধিমানের প্রার্থনা। আর যারা অন্যান্য এই ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি চায়, তাদেরকেও দেওয়ার ব্যবস্থা রেখেছে ভগবান দেবদেবীর মাধ্যমে, তো সেটিও পাওয়া যায়। কিন্তু যারা বুদ্ধিমান তারা একাদশী করবে, আর যারা বুদ্ধিমান নয় তারা অন্যান্য ব্রত করবে, কিন্তু একাদশী করবে না। কেন না? অন্যান্য ব্রত করলে এই জড়জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা এই সব কিছু হবে, কিন্তু এই মুক্তি হবে না। এই যে আমাদের শরীরে আমি কষ্ট পাচ্ছি, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র চলছে, ত্রিতাপ জ্বালা চলছে, এই শরীর আমার হঠাৎ করে মাথার যন্ত্রণা শুরু হলো, এটাকে আদি আত্মিক জ্বালা বলা। আদি দৈবিক জ্বালা, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো, আদি দৈবিক। আদি ভৌতিক, হঠাৎ করে এখানে বাঘ এসে পৌঁছে গেল, সে কামড়ি দিল, সাপ কামড়ি দিল। এটা হচ্ছে একটা জীবের দ্বারা আরেকটা জীবের, মাথা জীবেরকে প্রভুরা বকাবকি করলো, তো এটা হচ্ছে জ্বালা। এই ত্রিতাপ জ্বালা আর এই 4টে সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যা, তা থেকে কোনো দেবদেবী রেহাই করতে পারে না। আর সেটি না রেহাই পাওয়া পর্যন্ত আমাদের সমস্যা
কষ্ট পেতে হয়। তাই বুদ্ধিমান লোকেরা কি করে, এই একাদশী ব্রত পালনের মাধ্যমে, কৃষ্ণ ভোজনের মাধ্যমে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যায়, যেখানে মাতাজিরা রাধারানীর মতো হয়ে থাকার সুযোগ পাবেন। শাস্ত্রের বর্ণনা, ভাগবতেই বর্ণনা করা আছে। আর প্রভুরা সেখানে কৃষ্ণের মতো হয়ে থাকবেন। মতো যেমন সোনার কণা, আপনাদের যে কানে সোনা আছে এটা সোনা, আবার কারো সোনার ডালা আছে সেটাও সোনা। ভগবান হচ্ছে ডালা অনেক, আর আপনার কাছে যে ছোট্ট একটা নাকছাবি আছে সেটাও সোনা। সেরকম জীব হচ্ছে ভগবানের অংশ। নাকছাবি ছোট্ট কণা, সে যদি ওখানে যায় তাহলে কি হবে, সোনার সঙ্গে সোনা থাকলে ভালো লাগবে। আর যদি সোনা হারিয়ে যায়, পুকুরে পড়ে যায়, তখন তার দাম থাকে না, তাকে কেউ খাতির করে না, তার কোনো মর্যাদা থাকে না। তদ্রূপ ভাবে আমরা এই জড়জগতে হারিয়ে গেছি, আমাদেরকে কেউ খুঁজেও না, কষ্ট পাই আমরা, কোনো দাম নেই আমাদের, এখনই আছি এখনই নাই। যারা বুদ্ধিমান তারা কি করে, এই ভজনের মাধ্যমে, ভক্তির মাধ্যমে চিন্ময় জগতে ফিরে যায় আর সচ্চিত আনন্দময় রূপ ফিরে পায়, অর্থাৎ ভগবানের মতো, রাধারানীর মতো প্রাপ্ত শরীর প্রাপ্ত হয়ে সেখানে জন্ম মৃত্যু জরাব্যাধি নাই, এই চুল পাকবে না কোনোদিন, দাঁত পড়বে না, সেখানে খাওয়ার কষ্ট নেই, সেখানে পড়ার কষ্ট নেই, সেখানে থাকার কষ্ট নেই, সব কিছু ব্যবস্থা ফ্রি। এরকম যদি হয়, কোনো সরকার বলে সব ফ্রি, ভোট দিবেন না দিবেন? তার বেলা তাকে ভোট দিবে, সব ফ্রি দিবে যখন, তাহলে ওকেই ভোট দিবে। কিন্তু ভগবান যে বলছে সমস্ত কিছু আমার এই চিন্ময় জগতে ফ্রি, আর সেখানে এরকম 2-5 কোটি লোক নাই, কোটি কোটি লোক। ভাগবতে বর্ণনা করা আছে, গীতায় সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে, এই জড় জগতের 3 গুণ হচ্ছে চিন্ময় জগৎ, মানে বড়, 3 গুণ বড়। আর জড় জগৎটা কল্পনা করা যাবে না কত বড়। এই আমরা আছি একটা থাকে, এরকম 14টা থাক আছে, 14টা থাক নিয়ে একটা ভুবন, এইরকম অসংখ্য ভুবন আছে, ব্রহ্মাণ্ড বলে। তো অসংখ্য ব্রহ্মাণ্ডকে যোগ করলে জড় জগৎ, তার হচ্ছে কি 3 গুণ চিন্ময় জগৎ, যেখানে ভগবান থাকে না তার ভক্তরা। যে যত ভক্তিতে উন্নত সে তত ভগবানের কাছাকাছি থাকবে, আর যে যত ভগবান থেকে দূরে থাকবে সে তত ওই চিন্ময় জগতেরও দূরে থাকতে হবে। যেমন মন্ত্রীর কাছাকাছি যেতে গেলে কি করতে হবে, আপনাকে মরুয়া হয়ে করতে হবে, আর তখন আপনি মন্ত্রীর কাছাকাছি থাকতে হবে। সেরকম ভক্তি যদি মরুয়া হয়ে করবেন, ভগবানকে ভালোবাসবেন, তাহলে ভগবানের কাছাকাছি থাকতে হবে। আর যত দূরে থাকবো, এই আমরা এখন আছি এটা দূর, এই জড় জগৎটা দূর, সেই জন্য আমাদের কাছাকাছি থাকার দরকার। ঠিক আছে, আর কি প্রশ্ন? প্রশ্ন নাই? কারণ পালিয়ে গেলে বলে কেন একাদশী, কেন কালকে হয়ে গেল, আমাদের কেন আজকে, তখন বলবেন। হ্যাঁ, নৃসিংহ চতুর্দশী দিনে আপনারা ব্রত করবেন। নৃসিংহদেব ওই গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, মানে 9 সন্ধ্যা 9 দিন, 9 রাত্রি 9 দিন, সেইটা হচ্ছে গোধূলি লগ্ন। কারণ ব্রহ্মার কথা অনুযায়ী দিনেও মারবো না, রাত্রেও মারবো না, তাই ওই গোধূলি 9 দিন 9 রাত্রি ওই সময় মারছিল। ওই পর্যন্ত আপনারা উপবাস করবেন, আর পঞ্চগব্য নৃসিংহদেবের ফটোতে ঢালবেন। আর যদি পারেন আমাদের পিয়াদায় এখানে অনুষ্ঠান হবে, যারা ব্রত করবেন তারা যাবেন, ঠিক আছে, অভিষেক হবে, আর সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন, ঠিক আছে। আর ওই না হলে বাড়িতে কি করবেন, পঞ্চগব্য মানে গরুর 5টা জিনিস পঞ্চগব্য বলে। 5টা জিনিস জানেন কি কি? দুধ, দই, তারপরে কি,
আর কি আছে? গোবর, আর কি? গোমূত্র, আর কি? দই আছে না? হ্যাঁ, এই পাঁচটা। ঘি, এই পাঁচটা দিয়ে অভিষেক করবেন। তারপরে গঙ্গা জল দিয়ে দিবেন, ধুইবেন। আর যদি ফলের রস পারেন, যত রকম পারেন দিতে পারেন, ঠিক আছে? এই পাঁচটা অবশ্যই দিতে হবে। আর এইটা দিয়ে, ওইটা চরণামৃত, ওইটা খেতে পারেন। খেয়ে দিয়ে ব্যাস, এবারে ভগবানকে অনুকল্প ভোগ লাগাবেন, মানে এই একাদশীর প্রসাদ লাগিয়ে সেটা গ্রহণ করবেন, ঠিক আছে? এইটি হচ্ছে এই নৃসিংহ চতুর্দশী বা ব্রত নিয়ম। করলে কি হবে? করলে সমস্ত ভক্ত রক্ষা করে, ভক্তকে রক্ষা করে নৃসিংহদেব, বুঝতে পারলেন কি না? তাই আপনি যদি ভক্ত হন, আপনার সমস্ত কিছু দায় ভগবান রক্ষা করে। সাজা ভক্ত হলে হবে না, অন্তর থেকে বাহ্যিক ভাবে না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন। আর যদি না করে, তো ভগবান বলছেন নৃসিংহব্রত যারা করবেন না, চন্দ্র সূর্য যতদিন থাকবে মৃত্যুর পরে, তাদেরকে ততদিন জমালয়ে থাকতে হবে, জমালয় থেকে উঠে আসতে পারবে না, ঠিক আছে? বলে আমরা তো ঘুমিয়ে আছি, অসুবিধা কিছু নেই। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর কি প্রশ্ন? আর কিছু নেই? নৃসিংহব্রত আপনারা পালন করবেন, আর কিছু তো সমস্যা নাই। সবচাইতে বড় সমস্যা ভক্ত হতা, সেইটি হচ্ছে আমাদের সবচাইতে বড়, ঠিক আছে? ভক্ত হতে গেলে কি করতে হবে? কোনো মাদক দ্রব্য খাবেন না, কোনো তাসপাসা জুয়া এইটি খেলবেন না, আর কাউকে হিংসা করবেন না, আর একটা হচ্ছে অবৈধ সম্পর্কে পছন্দ করবেন না, যাবেন না। হ্যাঁ, নিরামিষী। নিরামিষী মানে ওই জীবকে হিংসা করা। জীবকে আপনি কাউকে কাটেন না, তো কাটাটা হচ্ছে হিংসা করা। হিংসা করা না, আপনাকে যদি কেউ কাটে, তা আপনি কি বলবেন? বেশ ভালো, কাটো, কাটতে দেবেন? হিংসা। হিংসা থাকলে সে আপনাকে কাটতে আসবে। তা আপনি যদি অন্য কাউকে কাটেন, তাহলে আপনার হিংসা আছে। যখন কেউ কাটে না, তখন তার হিংসা নেই। তখন বলবেন যে শাক কাটেন, কাটে না, এগুলো বলতে হবে তো, এগুলো বলেননি আপনারা। মাতাজিরা সব শাক কাটেন, বলবেন তো শাক কাটেন, তখন তো সে মরে যায়। হ্যাঁ, এটা অনুমোদিত। যখন অনুমোদন আছে, সেটা আপনি করতে পারেন। সরকার বলছে রাস্তার বাঁ সাইড দিয়ে চলো, এটা অনুমোদিত। আপনি বাঁ সাইড দিয়ে চললে আপনার কোনো সমস্যা হবে না, পুলিশ ধরবে না। কিন্তু যেটা অনুমোদিত নয়, আপনি ডান সাইড দিয়ে চলবেন, তো পুলিশ তখন আপনাকে ধরবে, গাড়ি চাপা পড়বে, তখন সেটা কষ্টের কারণ। বুঝতে পারলেন কি? যেটা অনুমোদিত, ভগবানকে দিয়ে পাওয়া যায়, সেটা করলে দোষ নেই। আর যেটা অনুমোদিত নয়, সেটা যদি করেন, তাহলে দোষ হবে। বুঝতে পারলেন কি? এই জন্য যারা বুদ্ধিমান তারা জেনে নেয়, আর যারা বুদ্ধিমান নয় বলে ও যা বলে বলু, এখন পরে খাও, ঠিক জানতে চায়। সেই জন্য বুদ্ধির প্রথম লক্ষণ হচ্ছে জানা, জানা, ঠিক আছে? অনেক 9:30 বাজতে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম জয় কৃষ্ণ ভগবান কি। আজকের নাম কি? হ্যাঁ, আরতি করতে।